রাজধানীর জলাবদ্ধতা নিরসনে পরিপূর্ণ কোনো সমীক্ষা বা গবেষণা নেই ঢাকার ২ সিটি কর্পোরেশনের। তাই যা কাজ বা টাকা খরচ হয় তার সিংহভাগই সাময়িক দুর্ভোগ লাঘবে, দীর্ঘমেয়াদী নিরসনে নয়। বিশেষজ্ঞরা বলছেন, মাস্টার প্ল্যান অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা না হলে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। শুক্রবার সকাল ৬টা থেকে মুষলধারে ৬ ঘন্টায় বৃষ্টিপাত হয় ১৩০ মিলিমিটার। এর ৩০ ঘন্টা পরও রাজধানীর বকশীবাজার এলাকা থেকে নামেনি পানি। দুর্ভোগও শেষ হয়নি এলাকাবাসীর। একটু বৃষ্টি হলে এই জায়গা পুরোটা জায়গা পানি একদম এই পর্যন্ত, আর পুরো এই পর্যন্ত এটাই আমাকে নিয়তি। যে কটা বান করে দিছে ওই বানই তো পানি ভরা, তো পানি যাইব কই? বকশীবাজারের মতো রাজধানীর আরও কয়েকটি এলাকা থেকে এখনও নামেনি শুক্রবারের বৃষ্টির পানি। জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মূল দায়িত্বে থাকেন সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা। সেই প্রকৌশলী তৈরি শিক্ষা প্রতিষ্ঠান যখন এমন ২৪ ঘন্টা জলাবদ্ধ অবস্থায় থাকে, তখন বুঝে নিতে হয় নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না। অথচ জলাবদ্ধতা নিরসনে গেল ৪ বছরে ৭০০ কোটি টাকার বেশি খরচ করেছে ২ সিটি কর্পোরেশন। তাতে কি লাভ হয়েছে? আমাদের যা কিছু পানি পড়ছে বৃষ্টির মাধ্যমে সবকিছুই কিন্তু অপসারণ করতে হচ্ছে, কারণ সারফেস ওয়াটার হিসেবে যে পানিগুলা যাওয়ার কথা ছিল, এই ইট পাথর বালি পলিথিনের কারণে কিন্তু সেগুলা যাচ্ছে না। জলাধারগুলো ভরে থাকাতে আমাদের লাইনগুলোকে এত দূরে নিয়ে যেতে হচ্ছে নদী পর্যন্ত। দেখা যায় যে একটা গ্র্যাভিটিতে যখন ফ্লো করে পানিটা স্লো হয়ে যায়। আগে যেটা আমরা হয়তো হাফ কিলোমিটার মধ্যে পানিটা ড্রপ করতাম একটা পুকুরের মধ্যে অথবা ছোট একটা ক্যানেলের মধ্যে, এখন আমাদেরকে ড্রপ করতে অনেক দূরে গিয়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জলাবদ্ধতা নিরসনে ২ নগর কর্তৃপক্ষের পরিপূর্ণ কোনো সমীক্ষা নেই। ওয়াসা একটা করেছে, ড্যাপ করে, এগুলার বিষয়গুলো আছে, সেগুলোকে তো আমরা বিবেচনায় নিচ্ছি। ইন প্র্যাকটিক্যালি আমাদের কার্যক্রমগুলো চলছে। আমরা ওয়াসার যে মাস্টার প্ল্যান ওটা নিয়ে কাজ করছি, বাট আমরা নিজেরাও যেহেতু এটা সিটি কর্পোরেশন আলাদা হয়ে গেছে, এখন এডিবি ফান্ডিং এ একটা প্ল্যান করছি, যেখানে আমরা নর্থের মাস্টার প্ল্যানটা নিয়ে আমরা কাজ করছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, মাস্টার প্ল্যান অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থাপনা গড়ে তোলা না হলে উদ্যোগগুলো খুব একটা কাজে আসবে না। ঢাকা শহরে এরকম অনেক পকেট জায়গা আছে যেগুলো কিন্তু নিচু এবং বেসিনের মতো। এখন এই পানিটা যদি সরে যেতে হয় তাহলে তার ড্রেনেজ ক্যাপাসিটি সেই লেভেলের ভালো থাকতে হবে। এটার একটা বিজ্ঞান ভিত্তিক ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের ভিত্তিতেই আপনাকে ড্রেন এবং খালগুলোকে ডিজাইন করতে হয়, যাতে করে পানিটা রাস্তা থেকে ড্রেন হয়ে খাল হয়ে এটা নদীতে চলে যেতে পারে। জলাবদ্ধতা ঠেকাতে নগরবাসীকেও সচেতন হওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।